আসসালামু আলাইকুম। মুন্সি ব্লগ থেকে আপনাদের সমস্ত স্বাগত জানাচ্ছি। আজ আমার জন্মভূমি রহমতসর বাজার থেকে আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। দেখুন, আমাদের কে বলছে আমরা রহমতসরের মানুষ অবহেলিত, আমাদের থাকার জায়গা নেই, আমাদের খাওয়ার জায়গা নেই। দেখেন এই আমাদের রহমতসরের পরিস্থিতি। দেখেন নতুন নতুন মার্কেট, নতুন নতুন বাজার, নতুন নতুন রাস্তাঘাট, ওষুধ দোকান, শুধু অভাব শুধু একটা হাসপাতালে। যদি একটা হাসপাতাল থাকতো, বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, এই মৌজা এই গ্রামটি আরও অনেক উন্নত এবং আরও পরিসরে মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে আনন্দ দিত। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা আমার এক রেমিডেন্স যোদ্ধা কপিল ভাইয়ের দোকান। দীর্ঘদিন মালয়েশিয়া থাকে, বিদেশ থেকে আসে, বাড়িতে অবসর সময় না কাটিয়ে, যদিও তার অবসর থাকলেও কোনো সমস্যা নেই, তারপরে সে এই রহমতসরে যখন সে বিদেশ গেছিল, রহমতসরের এই পরিধি বা এই পরিস্থিতি ছিল না, এই উন্নতিও ছিল না। এখন আজ বাড়িতে আসার পর দেখছে এই রহমতসরের পরিস্থিতি সব সামাজিক, অর্থসামাজিক, সামাজিক পরিবেশ সব পাল্টে গেছে। উনি সিদ্ধান্ত করছে আর উনি আর বাইরে যাবে না, এদেশেই থাকবে এবং তার জন্যই এই একটি দোকান। কপিল ভাই কেমন আছেন এখন বিদেশ থেকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এই রহমতসর আসার পর আর মনে হলো না যে আমি বিদেশ যাব? আর কি জানা যাবো, এখন দেশের জন্য যা হয় করবো। যা করবেন দেশের জন্য করবেন, দেশের মানুষের সেবা যত্ন করবেন, মানুষের সুখ শান্তিতে যা থাকা যায় সে ব্যবস্থা করবেন। তো কেমন বেচা কিনা হয়? ভালো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার ওই যে বিদেশে থাকি কত কষ্ট, পরিবার সন্তান ছাড়িয়ে থাকার চেয়ে এখানে স্বল্প পরিসরে হোক বা যেভাবে হোক অনেক ভালো আছেন ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাতে সংসার ভালোভাবেই চলে ইনশাল্লাহ চলে চলে চলে। বিদেশের কথা আর মনে পড়ে না? না, বিদেশের কষ্টের বদলে দেশে থাকা অনেক ভালো। অনেক ভালো। তো আপনি বিদেশ থেকে আসার পর যে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, আপনি একটু যারা বিদেশে তাদেরকে একটু জানান যে বিদেশে চাকরি করে থাকলেই হবে না, বিদেশে চাকরি করে দেশের জন্য কিছু করা এবং বাড়িতে আসিয়া অবস্থান করার জন্য আপনার কি মতামত, কি বলতে চান? ওরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু ওরা গ্রামের জন্য কিছু করবে না। ওরা নিজের স্বার্থবাদী, যারা আপনি যেহেতু গ্রামে করতেছেন, আপনি একজন রেমিডেন্স যোদ্ধা, বিদেশ দীর্ঘদিন ছিলেন, 15-16 বছর, এখন আপনার অভিমত ব্যক্ত করেন যে তারাও কি আপনার মতো এই সফলতা অর্জন করতে পারবে? ওরা করলে তো আরো 10 জন বাঁচত, আরো 10 জন বাঁচবে না, এবং ভালো থাকবে, এই এলাকার পরিবেশও সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ওরা চাইলে সুন্দর। ওরা যদি বাইরের দেশে দেখি বাইরের দেশ উন্নত হয়, তাহলে ওরা নিজের দেশটা, গ্রামটাকে উন্নত করতে হবে। সবারই তো এই উদ্দেশ্য থাকা দরকার যে আমরা যেখানেই থাকি না কেন, আমার নিজের জন্মভূমি, নিজের গ্রাম, এখানে এই সুন্দর করা এবং গ্রামটাকে সাজানো, উন্নতি করা। আপনার মতো মনোভাব যদি সবারই থাকতো, তাহলে ইনশাল্লাহ গ্রামে কারোর কাছে হাত পাতা লাগতো না, না কোনো জায়গা তো আপনাদেরকে থাকতে হতো না। না। যাই হোক, আপনি ভালো আছেন, সুখে আছেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।